আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হয়তো কি বা আমার ভিডিও আপনার তো সামনে আইছে বা আপনারা ক্লিক করছেন বিদায় দেখরা হয়তো হইতে পারে নিখে, বাট না চিনারও কথা কজ আমি ইউটিউবও নতুন। আমার অনেক আগে থেকে ইচ্ছা আছিল গাইজ যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলতাম অ্যান্ড ব্লগ ভিডিও আপলোড করতাম, বাট এলা সময় সুযোগে কাবার দিতে পারছি না বা ইলা নসিব হইছে না। আমি চিন্তা করছি যে যখন আমি বাইরে দেশে যাইমো তখন ও দিনটা একটু ব্লগ করি, আপলোড দিমু, তো এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। দ্যাটস ওয়াই আমি ভিডিওটা বানানি অ্যান্ড আপলোড করা। আর আমার ইলা এক্সপিরিয়েন্স নাই, আর কোনো ভুল ত্রুটি হইয়া থাকলে মাফ করবা গাইজ। আমরা এই যে সব লাকিস সব হারাই দিলাম, লিফটও নিচে যাইতাম করি। সো আমি আর আমার ফ্রেন্ড আমরা সব নিচে যাইলাম, সব না সরি আমরা দুইজনেই নিচে যাইলাম। আসলে ওই সময়টা আসলে মানে খুব খারাপ লাগে বা কষ্ট হয়ে হইতে আর কোচ সবরে বিদায় দিয়া যাওয়া লাগে সব ফ্রেন্ড সার্কেলরে তৈয়া। আর আমি ওই জায়গা দিয়ে গণিলাম কয়টা লাগিস সব ঠিক আছে নিয়ে আমি ঠিক আছে। আসলে ওই সময়টা খুব খারাপও লাগে। অ্যান্ড আমি যাইরাম ওদিকে কইলাম, আমার ফ্রেন্ড ওটা কইলাম আয় ওদিকে যাই, দরকার আছে তোর একটা জিনিস দেখাইলাম। জিমি 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 আমার এলাকার মাঝে একটা কুকুর থাকে, নাম হইল জিমি। এখন ওটার কই যখন সবরে বিদায় দিলাইরাম, তো ওটার লোকে আর কি অনেক সময়ও পার করছিলাম, কম বেশি একটা মায়া হয়ে গেছে কইতে পারেন। জিমি হ্যাঁ বেটা ওটারে ডাক দিছি, জিমিরে ডাক দিছি, এখন জিমি দৌড়ে জিমি বাই বাই। আসলে খুব বেশি মিস করবো তার ওকল, অনেক সময় পার করছি, অনেক মায়া দেরি হাসিল করতে পারেন। এখন তার বিদায় দিলাম, আসলে জানি না বুঝের কিনা না, হয়তো আরও তুকাইব বাট ফাইতো না। আইসো আর কি, একদিন দেখা হইব যদি বাঁচিয়া থাকে আর আমিও আই, আল্লাহ আমারও বাঁচিয়া রাখুন ইনশাল্লাহ, একদিন সব লইও দেখা হইব। হঠাৎ করে গাড়ি আইছে, আর গাড়ি আওয়ায় সব লাগিস হারা নিয়ে তো যায় ঝামেলা, এর কারণে ভিডিও বানাইতে পারছি না। দেন আমরা গাড়ি তুটি গেছি, গাড়ি তুটা বাদে ওই শেওলা ব্রিজ পার হইয়া মনে হয় শেওলা ব্রিজের আগে আমরা জামও পড়ে গেছি। শেওলা ব্রিজ পর্যন্ত হইতে পারেন আপনার অন্য জাম আসিল। ড্রাইভার আঙ্কেলরে জিজ্ঞাসলাম যে এখানে এরকম হয়েছে বা এখানে, তখন আমার তাই একটা জায়গার নাম কইসলা, শেওলা ব্রিজ ফারি হইয়া অনেক দূরে একটা জায়গা আছে, ওইটার নাম আমি ভুলে গেছি। দেন তখন আঙ্কেলে আমার সব কথা কইলা যে একজন ট্রাক ড্রাইভারে পুলিশে রাস্তাতে মেবিওলা আইয়া দরিয়া নিছে কি, আর তার গাড়িও নিছে গিয়ে। এখন তানোর যে তারা হয়তো মেবি একটা গ্রুপ থাকে ট্রাক ড্রাইভার সব যারা আছে, কম বেশি তো গ্রুপ থাকে, এখন তারা গ্রুপের যারা আছে তারা এই যে রোডের মাঝে ট্রাক আনি করে দিতেছে। এখন এর কারণে আস্তে রোড এর মাঝে এটা বিশ্ব রোড, আর পুরা রোডও জাম লাগিয়ে গেছে। শেওলা ব্রিজ পর্যন্ত ফাড়ি দিয়ে সব অনেকটুকু জাম লাগিয়ে গেছে। 2 ঘন্টা আমরা জাম আসলাম। আলহামদুলিল্লাহ আমরা জাম থেকে ছুটছি, ডরাইছি যে যদি ফ্লাইট মিস হয়ে যায়, ফ্লাইট মিস হইলে অনেক প্রবলেম হয়ে যাব। আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে রওনা হয়ে গেছি। আর আমিও হয়তো বেশ আর আন্দার মাঝে কিতাই বা ভিডিও করছি না, আর আমি ঘুমাই গেছি, কই অনেক জার্নি করতে হইব ঘুমাই যাই। আর আস্তে আস্তে এয়ারপোর্টও পৌঁছে গেছি। এয়ারপোর্টে পৌঁছে এই যে ভিডিও করলাম, যত এয়ারপোর্টের কাছে যাইলাম ভিতরে গীতা করে ডরা মানে একটা ভিতরে ডরও করে হইতে পারেন দেশ ছাড়িয়া যাইলাম, কিনলে একটা খারাপও লাগে। আসলে সব দিন যাইতে হইব নিজের কেরিয়ারও লাগে, নিজের কেরিয়ার করতে গেলে সবের দিন নিজের দেশ ছাড়া লাগে। আসলে দেশ ছাড়া যায় খুব কষ্ট, বাইরা দেশও গেলে বোঝা যায়। আসলে বাইরা দেশে হওয়ার পরে যে মানে কোনো কিছুতে ঠিক থাকে না, নিজের ঘুম খানি কিছুর মাঝে মানে ঘুমানিও যায় না কইতে পারবেন, বা কিছু খাওয়াও যায় না। আমি যে দেশ খাইছি এই দেশের কইতে পারবেন কোনো খানি আমার ভালো লাগছে না। আর আসলে বাংলাদেশ ছাড়া যে থাকা কতটা কষ্ট, আসলে নিজের দেশ ছাড়া পরে বোঝা যায় যে নিজের দেশের লাগে কতটা মায়া। নিজের দেশও থাকা পর মানে নিজের দেশে থাকতে আসলে বোঝা যায় না দেশটা আসলে কী তা, ওটা আর কি যে নিজের দেশে বেকারত্ব বেশি, অন্য বাহিরে দেশ হইলাম নাই। আসলে নিজের কেরিয়ারও লাগে বা লাইফও লাগে হইতে পারেন, বাহিরে দেশে যাওয়াও লাগে। দেন সব কিছু ওই যে ট্রলিটা নিলাম আমি গাড়ির সামনে নিয়ে আমি ট্রলির সব কিছু লাগে সব উঠাইছি, ওটাই এয়ারপোর্টের ভিতরে হামাইয়া সব ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট করিয়া দেন সব কিছু কমপ্লিট করা শেষ।
দেন সবাই জ্বালা ভিডিও বানাইনি একটা এয়ারপোর্ট বাইরে দেশে যাওয়ার আগে, এয়ারপোর্ট বাইরে দেশে যাওয়ার আগে জ্বালা সবাই ভিডিও বানাই, আমি ওলা একটা বানাই লিছি। দেন ফ্লাইটে উঠছি, ফ্লাইটে উঠার পরে অনেক গরম লাগছে। দেন আমি আমার জ্যাকেট যেটা আসছিল ওটা খুলে দিয়েছি। সব কিছু দেখলাম যে কিতা কিতা আছে বা না আছে, এই যে ট্রেক করতে পারেন বা সামথিং যেসা তো আপনারা যেটা বলেন ওটা, এই যে যেটা ট্রেকে খাবার খাই। দেন দেখলাম এগুলোর মাঝে কিতা ওই আপনারা দেখাই, এই যে এটা হলো কি মেবি যেটা আছে ফরিলে সমস্যা নয়। অ্যান্ড দেন একটা বই দিছে যেটার মাঝে হইতে আর মেনু কার্ড দেওয়া আছে। এটা এবারে লাস্টের দিকে মেনু কার্ড, মানে এবারে লাস্টে যেটা খাবারের সব কিছু মেনু আছে। দেন এগুলো জানি না কিতা, আই ডোন্ট নো, আমার খাবার নাই, দ্যাটস ওয়াই আমি রাখি। দেন আমি এই যে চিকেন তারপরে একটা নামা ছিল মনে নাই ঠিক, বাট ওটা আমি অর্ডার দিয়েছিলাম। এই যে দেখতে পারলাম মেনু কার্ডও পিকচার দেওয়া আছে। আমার দেখে ভালো লাগছিল, ওই হয়তো খাইমো মজা লাগবো, অর্ডার দিয়েছি আমি ওটা ভাবছিলাম ফার্স্টের দিক দিয়া কেক টাইপ কিছু হইব। আপনি ওটার অবস্থাটা একটু দেখুক, ওটা মানে ওটা শুধু দেখে খাইব নি, আপনি নিজে খাইবানি। ওটা আমার সে এতটা বাদ লাগছে, বিলিভ মি, মুখও দেওয়ার পরে আমি যে ফালাইতাম, আমি ফালানির জায়গা পাইছি না, আমার অতটা বাদ লাগছে। আচ্ছা, যে মেনু কার্ড ওই জেলা দেওয়া সেম টু সেম তো নাই, ওই মানে সেম টু সেম হয়তো যদি এক কথা আসছিল। আর এটা ভাই, এটা মুখে দেওয়া লাগে আমার ফালাইতে জানে, ওই যে কোনো মতে ফানি দিয়ে গেছে। আর দিছি দেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, বিরিয়ানিটা বাদ। বিলিভ মি, ফ্লাইটের এমন কোনো সিঙ্গেল কোনটা ভালো লাগছে না আমার, মানে ফানিটা বাদ দেওয়ার কোনো জিনিসও ভালো লাগছে না, আমি কোনো মানি ওয়েস্ট। দেন আমি ওয়াশরুমে গেছি, ওয়াশরুম সব কিছু দেখাইছি, ঠিক আছে। বেশ ছোটো ওয়াশরুম, আমার মাথা লাগিয়ে যায় উপরে দিয়া, সব কিছু দেখাইলাম। এই যে দেন আমি আইয়া বইয়া একটা চকলেট শেক অর্ডার দিছি, ওটাও ভাই মোটামুটি মোটামুটি অ্যাভারেজ পালা। দেন আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, আমি আইসি আবার পরে একটা চার্জার কিনছি, অ্যাপল স্টোর থেকে চার্জার কিনে চার্জ দিয়েছি হালকা। দেন আমি ভিডিও স্টার্ট করছি। দেন আমি তো আইছি অতটুকুই ভিডিও, আর সামনে যদি কোনো ভিডিও করার সুযোগ পাই বা যাই, আলহামদুলিল্লাহ আপনার ভিডিও দেওয়ার ট্রাই করবো। জানি না ব্লগটা কেলা হয়েছে, বাট আলহামদুলিল্লাহ আমি আমার বেস্ট ট্রাই করছি। আপনাদের কাছে সব, আপনার কাছে যদি ভালো লাগে তে হইতে পারেন ভালো লাগছে, আর যদি ভালো লাগে কমেন্ট বক্স আছে, যা ইচ্ছা হইতে পারেন। আর কোনো ভুল হইয়া থাকলে অবশ্যই হইয়া দিব যে কিতাব ভুল হয়েছে, ইনশাল্লাহ সংশোধন করার ট্রাই করবো। আসসালামু আলাইকুম।